এমন সকল বাস্তব সংখ্যা x বের করো যেন ফ্লোর ফাংশন অফ x এরপর ভেতরে হচ্ছে ফ্লোর ফাংশন অফ x ইকুয়ালস টু 2024 হয়। বিশেষ দ্রষ্টব্য, ফ্লোর ফাংশন অফ x দিয়ে সবচেয়ে বড় এমন পূর্ণ সংখ্যা বোঝায় যা x এর চেয়ে ছোট অথবা সমান, যেমন ফ্লোর ফাংশন অফ 2.5 ইকুয়ালস টু 2, ফ্লোর ফাংশন অফ পাই ইকুয়ালস টু 3 ইত্যাদি। এখন আমরা সমাধানটা শুরু করছি। প্রথমে হচ্ছে ধরে নেই ফ্লোর ফাংশন অফ এক্স ইকুয়ালস হচ্ছে এন। এখানে এন কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এক্স কি হতে পারে? এক্স ইকুয়ালস টু এন প্লাস এফ, যেখানে এফ এর মান হচ্ছে 0 থেকে বড় অথবা 0 সমান এবং 1 থেকে ছোট। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? এই যে আমাদের যে সমীকরণটা ছিল এটা কি দাঁড়াবে? ফ্লোর ফাংশন অফ এক্স ইন্টু এন ইকুয়ালস টু 2024। এখন যেহেতু এক্স এটা হচ্ছে এন প্লাস এম এফ এর সমান, কিংবা বলতে পারি এক্স ইকুয়ালস টু এন প্লাস এফ, তাহলে এক্স এন ইকুয়ালস টু এন প্লাস এফ ইন্টু এন ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস এফ এন। খেয়াল করো, শুরুতে বলেছিলাম এন কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এন স্কোয়ার অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। সুতরাং ফ্লোর ফাংশন অফ এন স্কোয়ার প্লাস এফ এন ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস ফ্লোর ফাংশন অফ এফ এন। সুতরাং ফ্লোর ফাংশন অফ এক্স এন ইকুয়ালস টু ফ্লোর ফাংশন অফ এন স্কোয়ার প্লাস এফ এন ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস ফ্লোর ফাংশন অফ এফ এন। এটাকে একটু মনে রাখতে হবে। এখন ফ্লোর ফাংশন অফ এক্স এন ইকুয়ালস টু 2024, তাহলে অবশ্যই এন স্কোয়ার প্লাস ফ্লোর ফাংশন অফ এফ এন ইকুয়ালস টু কী হবে? 2024 হবে, কারণ যেহেতু এটা ইকুয়ালস টু হচ্ছে এটা। এখন কি করবে? এখন হচ্ছে এন স্কোয়ারের মান কী হবে সেটা এখন জানতে চাচ্ছি। আমরা কিন্তু শর্তে ধরে নিয়েছি যে এফ এটার মান হচ্ছে 0 থেকে বড় 0 সমান অথবা 0 সমান এবং হচ্ছে 1 থেকে ছোট। আবার বলছি এফ এটার মান আমরা সূত্র ধরে নিয়েছিলাম এফ এর মান হচ্ছে 0 থেকে বড় অথবা 0 সমান এবং 1 থেকে ছোট। তাহলে এফ এন ফ্লোর ফাংশন অফ এফ এন এর সর্বোচ্চ মান হতে পারে এন মাইনাস 1। কিভাবে হবে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরে নেই এন এর মান হচ্ছে 15 এবং এফ এর মান হচ্ছে 0.999। তাহলে এফ ইন্টু এন এটার কষ্ট কী হবে? 0.999 ইন্টু 15 ইকুয়ালস টু 14.985। আচ্ছা, তাহলে ফ্লোর ফাংশন অফ এফ এন ইকুয়ালস টু কি? ফ্লোর ফাংশন অফ 14.985 ইকুয়ালস টু 14। এখন n minus 1 equals to 15 minus 1 equals to 14। সুতরাং এক্ষেত্রে ফ্লোর ফাংশন অফ এফ ইন্টু এন এর মান সর্বোচ্চ কি? n minus 1 হবে, এর বেশি না। এখন কি হতে পারে? যেহেতু n স্কোয়ার প্লাস ফ্লোর ফাংশন অফ এফ এন ইকুয়ালস টু 2024, তাহলে n স্কোয়ার এর মানটা অবশ্যই কী হবে? 2024 থেকে ছোট হবে অথবা সমান হবে, এবং 2024 এর মানটা অবশ্যই কী হবে? n স্কোয়ার প্লাস n মাইনাস 1, হয় এটার থেকে ছোট হবে নয়তো এটার সমান হবে। আবারও বলছি n স্কোয়ার প্লাস ফ্লোর ফাংশন অফ এফ এন ইকুয়ালস টু 2024, তাহলে n স্কোয়ার এর মানটা অবশ্যই কী হবে? 2024 এর সমান হবে অথবা ছোট হবে, এবং 2024 এর মানটা অবশ্যই কী হবে? n স্কোয়ার প্লাস n মাইনাস 1 এর সমান হবে নয়তো এর ছোট হবে। এখন n স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু 2024 থেকে n এর সম্ভাব্য মান কী হবে সেটা এখন দেখব।
n ইকুয়ালস টু কি √2024। যেহেতু n একটা ছিল পূর্ণ সংখ্যা তাই এখানে একটা ফ্লোর ফাংশন ইউজ করব। n ইকুয়ালস টু ফ্লোর ফাংশন অফ √2024, এটা মান হচ্ছে 44.98 সামথিং, আরও আছে, সেটা লিখলাম না কারণ প্রয়োজন নেই। ইকুয়ালস টু 44, তাহলে n এর মান আসে 44। n এর মান যদি 44 হয়, 44 স্কোয়ার ইকুয়ালস টু 1936 আসে। তাহলে n স্কোয়ার প্লাস n মাইনাস 1 ইকুয়ালস টু কি আসে 44 স্কোয়ার প্লাস 44 মাইনাস 1, এটা ইকুয়ালস টু হচ্ছে মানে 1936 প্লাস 43 ইকুয়ালস টু 1979। খেয়াল করো 1979 এই সংখ্যাটা হচ্ছে 2024 থেকে ছোট। কিন্তু এই কন্ডিশন অনুযায়ী দেখো n স্কোয়ার প্লাস n মাইনাস 1 এর মান কি হতে হবে, হয় 2024 থেকে বড় হতে হবে নতুবা 2024 সমান হতে হবে, কিন্তু এর ছোট হওয়া যাবে না। কিন্তু এক্ষেত্রে n স্কোয়ার প্লাস n মাইনাস 1 এর মান আমরা কি পেয়েছি 1979, এই মানটা হচ্ছে 2024 থেকে ছোট, যেটা এই কন্ডিশনকে ফুলফিল করছে না। এটা তখন পেয়েছি যখন n এর মান হচ্ছে 44 ধরেছিলাম, তাই এখানে বলা যায় n এর মান আর যাই হোক 44 হতে পারবে না। আচ্ছা, n এর মান যে 44 না হয় তাহলে n এর মান কি হতে পারে, এর পরবর্তী সংখ্যা 45। তাই এখন n এর মান হচ্ছে 45 নিয়ে দেখি। যদি n এর মান 45 হয় তাহলে 45 স্কোয়ার এর মান হচ্ছে 2025, যা হচ্ছে 2024 থেকে বড়। তাই n এর মান 45 এটাও গ্রহণযোগ্য হবে না, কারণ এই কন্ডিশন অনুযায়ী দেখো n স্কোয়ার এর মান হয় 2024 থেকে ছোট হবে নতুবা 2024 সমান হবে, কিন্তু এটা থেকে বড় হবে না। মানে n স্কোয়ারের মানটা কি 2024 থেকে বড় হবে না। কিন্তু এক্ষেত্রে যদি n এর মানটা 45 ধরা হয় তখন n স্কোয়ার মানটা কি আসে 2024 থেকে বড় চলে আসে, তাই n এর মান 45ও গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ খেয়াল করো n এর মান 44ও গ্রহণযোগ্য না, আবার n এর মান 45ও গ্রহণযোগ্য না। তাই অ্যাকচুয়ালিতে n এর কোনো গ্রহণযোগ্য মান কিন্তু পাওয়া যাচ্ছে না। তারপরও n এর মান 44 ধরে দেখাচ্ছে যে হ্যাঁ এটাও সম্ভব না। যদি n এর মানকে 44 ধরেই নেই তাহলে এখন এই সমীকরণে একটু কাজ করব। n স্কোয়ার প্লাস ফ্লোর ফাংশন অফ fn ইকুয়ালস টু 2024, ফ্লোর ফাংশন অফ fn ইকুয়ালস টু 2024 মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 2024 মাইনাস 44 স্কোয়ার ইকুয়ালস টু 2024 মাইনাস 44 স্কোয়ার, এটা হচ্ছে 1936 ইকুয়ালস টু 88। তার মানে ফ্লোর ফাংশন অফ fn এর মান কি আসে 88 আসে। এটার মানে কি f অফ মানে f ইন্টু n এর মানটা হয় 88 সমান অথবা 88 থেকে বড় হবে এবং 89 থেকে ছোট হবে। এখন 88 লেস দেন ইকুয়ালস টু f ইন্টু n এর মান ছিল 44 লেস দেন 89। এখন সবাইকে 40 ভাগ দিই তাহলে কি পাবো 88/44 লেস দেন অর ইকুয়াল f ইন্টু 44 ডিভাইড বাই 44 লেস দেন 89/44। ফাইনালি কি পেলাম 2 লেস দেন ইকুয়াল f লেস দেন 2.0227। খেয়াল করো কন্ডিশন অনুযায়ী f এর মান কিন্তু 0 থেকে বড় অথবা 0 সমান এবং 1 থেকে ছোট হওয়া উচিত।
কিন্তু এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে নাই। তার মানে আসলে কোনো সংখ্যাই কিন্তু অ্যান্সার হিসেবে পাবো না। অথবা এক্ষেত্রে বলা যায় কোনো আসল সংখ্যা এক্স এই শর্ত পূরণ করে না, অর্থাৎ কোনো আসল সংখ্যা নেই, এটাই উত্তর।